আমরা কি জানি? আমরা তো সকলে অজু করি। আমরা যদি অজু করার সময় ২ টি আমল করতে পারি, তাহলে আমাদের বাড়ি প্রশস্ত হবে। সুবহানাল্লাহ! বাড়ির মধ্যে বৃষ্টির মতো রহমত নাজিল হতেই থাকবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন তো দেখি? অত্যন্ত দামি ২ টি আমল। যদি আমরা বিশ্বাসে করতে পারি, আমরা তো সকলে অজু করি। একটু কষ্ট করে অজু করার সময় যদি আমরা ২ টি আমল করতে পারি, তাহলে আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। আমাদের অভাব অনটন দূর হবে। রজ্জাক যিনি তিনি কে? আল্লাহ। সেই মহান আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিবেন। আমরা যদি বিশ্বাস রেখে এ ২ টি আমল করতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অজুর দ্বারা সম্মান বৃদ্ধি হয়। অজুর দ্বারা গুনাহ মাফ হয়। অজুর দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যদি কষ্ট করে অজু করার সময় ২ টি আমল করতে পারেন, আপনার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ৮টি দরজায় খুলে দিবেন। আপনি জান্নাতের ৮টি দরজা যে কোনো দরজা দিয়ে ইচ্ছে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। এমন দামি আমল। আপনি যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনতে হবে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কখন কার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেন বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের হায়াতে বরকত দিন, রিজিকে বরকত দিন, আমাদের অভাব দূর করে দিন। যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা যখন অজু করব, অজু করার সময় আমরা মনোযোগ সহকারে অজু করব। মনে রাখবেন, যখন অজু করার সময় আপনি হাত ধৌত করবেন, তখন ভালোভাবে হাত ধৌত করবেন। হাত ধৌত করার সময় খেয়াল করবেন যেন একটি পশম শুকনো না থাকে। যখন মুখমণ্ডল ধৌত করবেন, তখন ভালোভাবে মুখমণ্ডল ধৌত করবেন যেন শুকনো না থাকে একটি পশম। যখন আপনি মাথা মাসে করবেন, ভালোভাবে মাসে করবেন। যখন পাও, উভয় পাও ধৌত করবেন টাকনো পর্যন্ত, তখন ভালোভাবে ধৌত করবেন। মনে রাখবেন, অজু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অধিকাংশ মানুষ সঠিকভাবে অজু করে না। অজু করার সময় তাড়াহুড়ো করে, অলসতা করে, উদাসীন হয়ে অজু করে, যার কারণে তাদের পশম শুকনো থাকে, যার কারণে অজু হয় না। আর অজু না হলে আপনি সারা জীবন ভর নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। অজুবিহীন নামাজ কখনোই কবুল হবে না। তো সাবধান, অজু করবেন মনোযোগ সহকারে, দৃঢ়স্থির সাথে, ভালোভাবে, উত্তম রূপে, যেন একটি পশমও শুকনো না থাকে। যদি আপনি ভুলটি করেন, তাহলে আপনার কখনো নামাজ কবুল হবে না, এটা আপনি মাথায় রাখবেন। নামাজ কবুল না হলে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই উত্তম রূপে অজু করতে হবে, তারপর নামাজ উত্তম রূপে আদায় করতে হবে। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই জানি অজুর ফরজ হচ্ছে 4টি। কি কি? 1 নম্বর হচ্ছে ডান হাত বাম হাত উভয় হাতের কোণে পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 2 নম্বর হচ্ছে কি? সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 3 নম্বর হচ্ছে মাথা মাসে করা। 4 নম্বর হচ্ছে উভয় পায়ের গোড়ালি পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এখন তো শীতকাল চলতেছে। শীতকালে শরীরের চামড়া একটু শক্ত থাকে। একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আপনি হাত ধৌত করবেন। হাত দিয়ে ঘষে ঘষে পা ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করবেন, ভালোভাবে অজু করার চেষ্টা করবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তো এখন শুনুন আপনি কোন 2টি আমল করবেন। অজু করার মাঝে মাঝে একটি আমল করবেন এবং অজু করার শেষে একটি আমল করবেন। এই মোট 2টি আমল। অজু করার মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সব সময় পড়তেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি যানবি। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন। কত সুন্দর অর্থ, তাই না? এরপর হচ্ছে
ওয়াসি'লি ফি দারি, হে আল্লাহ আমার বাড়ি প্রশস্ত করে দিন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর অর্থ। এরপর হচ্ছে অবারিক লি ফি রিজকি, হে মালিক আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিন, অর্থাৎ আমার অভাব দূর করে দিন, ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন, আল্লাহ আমার সংসারে বরকত দিন। কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়ার অর্থ। আর কেউ বলে আপনারা বুঝবেন, শয়তানের ধোকায় পড়বেন না। আমলটি করুন, হুজুর মাঝে মাঝে দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লে 3টি পুরস্কার আপনারা লক্ষ্য করেছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ যত গুনাহ আছে জানা অজানা সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কি পুরস্কার? আপনার বাড়ি প্রশস্ত করে দিবেন, বাড়ির মধ্যে শান্তি দিবেন, রহমত দিবেন, বরকত দিবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন, অর্থাৎ আপনার অভাব অনটন দূর করে দিবেন। ঋণ থাকলে ঋণ পরিশোধ করে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আর কি লাগবে আপনার বলুন? আমরা তো সকলে ওযু করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পূর্বে আমরা ওযু করে থাকি। তো আমরা যদি দৈনিক ওযু করার সময় এভাবে দোয়া পড়তে থাকি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে এই পুরস্কারগুলো দান করবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমি আবারও বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থটি বলতেছি, খেয়াল করুন। অর্থটি আপনি মনে মনে ধারণা করবেন আর দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যানবি, হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিন। ওয়া ওয়াসি'লি ফি দারি, আমার বাড়ির মধ্যে প্রশস্ত দান করুন। ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দিন। আল্লাহুম্মা আমিন। আপনারা চাইলে এই দোয়াটি আপনারা মনের মধ্যে পড়তে পারেন সব সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়তেন, নবীজি শিখানো দোয়া। আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে যত ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, আমরা অবশ্যই পড়ব। আজ থেকে নিয়ত করুন, যারা পড়েন না পড়বেন ইনশাআল্লাহ। তো 1 নম্বর আমল গেল। 2 নম্বর আমলটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উত্তম রূপে ওযু করে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে এই দোয়াটি পড়তেন, এই আমলটি করতেন। যদি আমরা এই আমলটি করতে পারি মহাব্বতের সাথে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এতই খুশি হবে ওই বান্দা বান্দির প্রতি, আমাদের প্রতি, আমাদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। জান্নাতের যে কোন দরজা ইচ্ছে আমরা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাহমাতুল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত, সে আমলটি হচ্ছে কালিমায়ে শাহাদাতের আমল। উত্তম রূপে ওযু করে যে আমার উম্মত শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে কালিমায়ে শাহাদাত পড়বে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ও আমার উম্মত, তোমরা পড়ো কালিমায়ে শাহাদাত। রাহমাতুল আলামিন নবীজি আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন। আমরা পড়ব ইনশাআল্লাহ। কালিমায়ে শাহাদাতটিও পড়বেন আকাশের দিকে ইশারা করে উত্তম ওযু করার শেষে। সবাই পারবেন, আমরা তো সবাই পারি, যারা পারি না শিখে নেবেন। সহজ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবারও বলতেছি, খেয়াল করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেকে প্রশ্ন করে থাকে, হুজুর আমরা যদি আকাশের দিকে না তাকাই তাহলে কি হবে? এই দোয়াটি পড়লে আমরা সেই ফজিলত পাবো? অবশ্যই পাবেন। আপনি আকাশের দিকে তাকাতে হবে এমন শর্ত নেই। আপনি শুধু শাহাদাত আঙ্গুল ইশারা করে, আকাশের দিকে ইশারা করে আপনি এই আমলটি করলে হবে, এই কালিমা শাহাদাতটি পড়লে হবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, চেষ্টা করবেন প্রত্যেক দিন তো আমরা ওযু করি, একটু কষ্ট করে 5 বার 5 সময় যখন আমরা ওযু করব 5 ওয়াক্ত নামাজের জন্য, যদি আমরা এই 2টি আমল করতে পারি, আমার বিশ্বাস
আমাদের অভাব থাকবে না, আমাদের ঋণ থাকবে না, রিজিকের জন্য আর পেরেশানি থাকবে না। আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, সংসার মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক সম্পদ আসতেই থাকবে। বিশ্বাস রেখে দুইটি আমল করলে ইনশাআল্লাহ আমাদের বাড়ি প্রশস্ত হবে, আমাদের বাড়ির মধ্যে শান্তি আসবে, ঝগড়া ফাসাদ দূর হয়ে যাবে, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর আমরা যখন প্রতিদিন আমলটি করব, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ যখন মাফ হয়ে যাবে, আমরা গুনাহমুক্ত অবস্থায় থাকবো, তখন গুনাহমুক্ত অবস্থায় আমাদের মৃত্যু হলে আমরা জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমরা যে ওই যে কালিমা শাহাদাতের আমল করব, মৃত্যুর পর সুসংবাদের জন্য আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, আমরা জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। কার ঘোষণা? রাহমাতুল লিল আলামিন, নবীজির ঘোষণা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যখন ওযু করব, ওযু করার মাঝে মাঝে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। এবং শেষে কালিমায়ে শাহাদাত একটিবার আকাশের দিকে ইশারা করে শাহাদাত আঙ্গুল আমাদেরকে আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন।